প্রসেসটা দেখো বানানোর মারাত্মক কিন্তু। দিস ইজ আওয়ার ভেলপুরি 4 পিস। এই যে মেলাটা এইখানে শুরু আর এইখানটাই শেষ। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কেন সন্ধ্যাবেলায় শ্যুট করছি। আর যদি না বুঝতে পারো চলো বাইরে যেয়ে বলছি, কারণ মামা অনেকক্ষণ ধরে ফোন করছে আমাকে, এবারে গালাগালি দেবে ভাই। চলো বাইরে যেয়ে দেখা হচ্ছে। এবারে বলি যে কেন সন্ধ্যাবেলায় ভিডিওটা শ্যুট করছি। আজকে হচ্ছে ভাই আমাদের গ্রামে একটা ছোট্ট করে মেলা, মানে দুদিন ধরেই হচ্ছে, আমি একদিনও যাইনি। ফাইনালি আজকে বেরিয়েছি, তো চলো এখন যাওয়া যাক, যেয়ে তোমাদের সাথে দেখা করছি। গাইস মেলা দেখতে যাব, কিন্তু তার আগে যাচ্ছি একবার একলক্ষী বাজার, কারণ মামা হচ্ছে একটা পান বিড়ির দোকান করবে মেলাতে, ওই জন্য পান আনতে যাচ্ছি। যদি মিথ্যা কথা বলি তোমাদেরকে ব্লগে দেখাবো, চলো। পানও আনতে যাচ্ছি, আর হচ্ছে কালকে দোল পূর্ণিমা আছে, পুজো দিতে হবে, সেই কারণে বাড়ি থেকে বললো যে যা ফল করছে। তোমাদেরকে অ্যাডভান্সে জানাই হ্যাপি দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি যাই বলো। এটা কত করে? এটা 6 টাকা, আর ওটা 15 টাকা প্যাকেট। ছেলেটা লিটারালি বলছি গাইস, ছেলেটা পান বিড়ির দোকান করবে, দেখো পান কিনতে এসছে। ফাইনালি গাইস এই দেখো মালপত্র সব নিয়ে নিয়েছি, এখানে আছে ফল, আর এখানে মামা কালকে হোলি আছে যেহেতু তাই রং নিয়েছে। রঙগুলো দেখা, মামার হোলি দেখো এখনও রং লেগে আছে চুলটায়, দেখো স্কুল থেকে এসছে রং মেখে ছেলেটা। যাই হোক এখানে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, তবে এবারে বাড়ি যাবো। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই মেলায় যাওয়ার আগে। এখন যাচ্ছি হচ্ছে মামাদের বাড়িতে, জানো ডেলি এখানে আমাদের আড্ডা। তবে তোমাদেরকে জিনিসটা দেখাই কি গাইস, এই যে এই জিনিসটার নাম কি তোমরা একটু কমেন্টে জানাও। প্রসেসটা দেখো বানানোর মারাত্মক কিন্তু। গাইস প্রথমেই বলে রাখি, এটা কোনো মাদক দ্রব্য বা নেশার দ্রব্য নয়, তাই কেউ উল্টোপাল্টা কমেন্ট করে নিজের পরিচয়টা দেবেন না। চলো আমি একটু ট্রাই করে দেখবো। গাইজ আরও একবার জানিয়ে দিই, এটা কোনো নেশার দ্রব্য বা মাদক দ্রব্য নয়, তাই কেউ অযথা কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করো না। যাই হোক চলো এবারে একটু মেলা দিয়ে ঘুরতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওতে বসে থাকো, লেটস গো। তো এখানে হচ্ছে মেলাটা, মানে আমাদের এই স্কুলটার সামনেটাতেই হচ্ছে, যেখানে আমরা ডেলি আসি। চাপ নাই, কপিরাইট আসবে না, গান গাইছে গলায় গান গাইছে, কপিরাইট আসবে না, একদিকে সুবিধা হলো। যাই হোক চলো ঢুকি। আমরা প্রথমেই চলে এসেছি ভেলপুরির দোকানে, ওনার হচ্ছে অলোক দা। এটা কি দিয়ে তৈরি? গমের আটা না ময়দা দিয়ে তৈরি? গমের আটা। হোয়াট ইজ দিস? সাদা রঙের জিনিসটা কি? দই না অন্য কিছু? চলো প্রথমে আমরা ট্রাই করব ভেলপুরি। দিস ইজ আওয়ার ভেলপুরি 4 পিস 200 রুপিস, সরি 20 রুপিস। রিভিউ করা যাক, রিভিউ ফ্রেশ একদম, যেমন মেলাতে যেমন একটু বাসি টাইপের হয় না, এটা নয়, ফ্রেশ একদম ফ্রেশ। চলো এবারে আমি একটু ট্রাই করে দেখি কেমন। চীনা মুখগুলো দেখতে পাচ্ছি, আজকে পচা ভাইকে দেখতে পেয়েছি গাইস। হ্যালো ব্রো। লাস্টে ছিল আমার অযোধ্যার ব্লগটাই ছিল। কিছু বলতে যাও, ব্লগে কিছু বলতে যাও। দেখতে পাচ্ছেন আমাদের নন্দনপুর গ্রামে একটা বড় সড়ো বাড়াবাড়ি পুজো হচ্ছে, আর কিছু বলা নাই। আর এই যে মেলাটা এইখানে শুরু আর এইখানটাই শেষ। কত বয়স তোর? বাবার নাম কি? গাইস এই যে এই চশমাটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে মামা কিনে দেবে, দেখবো ট্রাই। গান মারাবে মামা, এটা আমার থেকে তোর মুখে বেশি ভালো লাগবে। দেখো একটা এই স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখো মানাচ্ছে কি মানায় না দেখে নাও। গাইস হুট করে বাড়ি চলে এলাম, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরেই ভাই, একদম 15%-এর নিচে চার্জ ছিল, সে কারণে ফোনের ফ্ল্যাশটা জ্বলছিল না, আর ভালো কোয়ালিটিও তোমরা দেখতে পাবে না ভিডিওতে। আর একটা কথা ভাই, যেটা আমি সেখানে বলতে পারিনি কিন্তু বলার খুব ইচ্ছা যাচ্ছে, যে এই জিনিসটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আর বড়রা এটা দেখে কি বলে, অনেকের মুখেই শুনে থাকবে
যে ছোটোবেলায় এটাতে টাকা থাকে না সেজন্য চাপতে পারিনি, এখন বড় হয়ে গেছি টাকা আছে তাও চাপতে পারছি না। আমি আমার মতামতটা একটু শেয়ার করতে চাই। দেখো, ছোটোবেলায় টাকা থাকে না সেই কারণে চাপতে পারিনি, আর এখন বড় হয়ে গেছি যদি এখন চাপাই তাও চাপতে পারবো না, কারণ এখনও টাকা নাই ভাই। हम लोगों ने गरीबी देखी है। চলো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই।